অপর 4 আসনেই জয়ী হয়েছে বিরোধী দলগুলি। 5 আসনে উপনির্বাচন ছিল আজকে। গুজরাটের ভিসাবাদার ও পাঞ্জাবের লুধিয়ানায় জয়ী হয়েছে আপ। আর বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, আমরা দেখলাম যে বিজেপি যেভাবে কোমর বেঁধে নেমেছিল উপনির্বাচনের জন্য, কারণ দেশ জুড়ে প্রায় 5টি জায়গায় উপনির্বাচন ছিল, কিন্তু সেভাবে বিজেপি তেমন ফল পেলই না। মাত্র একটি আসনে জয় পেয়েছে বিজেপি এবং কার্যত সব আসনে বিরোধী দলগুলি, এবং আমরা দেখলাম যে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে। তাহলে বিজেপির এই যে ধর্মকে কাজে লাগিয়ে জেতার যে কৌশল, তা কি ফলপ্রসূ হলো না? দেখো, তুমি যেটা বলছো সেটা ঠিক, যে ধর্মকে কাজে লাগিয়ে বিজেপি চেষ্টা করছে ভোট ব্যাংক বাড়ানোর, এবং গোটা দেশেই যে ধর্মনিরপেক্ষ যে স্লোগান এবং সংবিধানের যে স্লোগান, সেটাকে বদলে দিতে চাইছে। বিজেপির কালচারের মধ্যে এই মতটাকে তারা বদলে দিতে চাইছে, সেই নিয়ে প্রতিবাদ হচ্ছে। কিন্তু একটা জিনিস খুব দেখার এবারের এই উপনির্বাচনগুলোর মধ্যে, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর যে হয়েছিল, তা যে দেশ জুড়ে হয়ে যাবার পর যে দেশ জুড়ে ব্যাপক প্রচার হয়েছিল, এবং মোদি পারে এইরকম করতে, মোদি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি, মোদি সব, এই যে প্রচারটা বিজেপি নিয়ে গেছিল। তুমি জানো, রেলের টিকিটের মধ্যেও মোদির ছবি ছাপানোর একটা চেষ্টা হয়েছিল, এবং সর্বত্র মোদির ছবি ছাপানো, যে অপারেশন সিঁদুর মানে যে মোদি, এই যে মোদিকে সামনে রেখে বিজেপির যে এই যে প্রচারটা, এইটাও যে এবারের উপনির্বাচনে বড় ধাক্কা খেলো, সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই, অন্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটল, এবং তার জন্যই কিন্তু এই রেজাল্ট বলতে পারো যে মাত্র একটা আসন নিয়ে, 5টার মধ্যে একটা আসন নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। যুদ্ধকে হাতিয়ার করতে চেয়েছিল বিজেপি, যুদ্ধকে তারা ব্যবহার করতে চেয়েছিল, ধর্মকে তারা ব্যবহার করতে চেয়েছিল। কার্যত ধর্ম যুদ্ধ, এই যে গোটা দেশের সামনে মানুষের যে ভাবনা, সেই ভাবনায় দেখা গেছে যে বিজেপির যে আশা, বিজেপির যে ইচ্ছা কার্যত পর্যদুস্ত হয়েছে। এটা নিঃসন্দেহে বিজেপির কাছে হতাশজনক, এবং বোধহয় কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি ভাববেন, কিন্তু তারাও বোধহয় নিজেরা ভেবে উঠতে পারেননি যে অপারেশন সিঁদুরের ঘটনার পরও তাদেরকে এইভাবে হারতে হবে গোটা দেশের সামনে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।